হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা সম্পূর্ণ নতুন একটা স্ট্রিং ফাংশন সম্পর্কে শিখবো এবং অ্যাকচুয়ালি ফাংশনটা খুব বেশি প্রয়োজনীয় তা আমি বলবো না এবং খুব বেশি অদরকারি তাও আমি বলবো না। কিছু কিছু কাজে খুব বেশি ব্যবহৃত এবং খুব বেশি পপুলার বলা যেতে পারে এই ফাংশনটা। সো এই ফাংশনটাই ইউজ করলে আপনারা হয়তো ভাববেন যে আপনাদেরকে যদি ডেমনস্ট্রেশন দেখানো হয় আপনারা হয়তো ভাববেন একেবারে অদরকারি, তাই আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দেখানোর ইচ্ছা আছে আমার আজকে। সো দেখা যাক আমি কতদূর করতে পারি এবং আপনারা কতদূর শিখতে পারেন। সো শুরু করা যাক আমাদের অ্যাকচুয়াল টিউটোরিয়াল এবং আমার বকবক বন্ধ করা যাক। সো আজকের ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিং পজিশন, সরি আজকের ফাংশন হচ্ছে স্ট্রিং পজিশন। সো এটা হচ্ছে আমাদের আজকের ফাংশন এবং এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি স্ট্রিং পজিশন লিখি না, আমরা লিখে থাকি str pos নামে। সো এটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোনো একটা স্ট্রিং এর মধ্যে, ধরা যাক আমাদের একটা স্ট্রিং রয়েছে, আমাদের কাছে একটা স্ট্রিং ভ্যারিয়েবল রয়েছে, হ্যালো ফয়সাল আহমেদ, এই টাইপের একটা লেখা রয়েছে। সো এটার মধ্যে আমি যদি বের করতে চাই যে অ্যাকচুয়ালি আহমেদ জিনিসটা কোথায় আছে, সেই পজিশনটা এটা হচ্ছে কোন জায়গাটা আছে, সেটা বের করার জন্য আমাদেরকে str pos ফাংশনে ব্যবহার করা হয়, অর্থাৎ স্ট্রিং পজিশনটা বের করতে ইউজ করা হয়। সো এটার বেসিক সিনট্যাক্সটা আপনাদেরকে দেখানো যায়। ধরা যাক আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই প্রথমে, পজিশন str pos, আপনাদেরকে ঠিক যেরকম বলেছি ঠিক সেরকম str pos, এবং এর ভিতরে আমরা অ্যাকচুয়ালি তিনটা অথবা দুটো প্যারামিটার ইউজ করতে পারি। সো আপনাদেরকে দুটো প্যারামিটার ইউজ করে দেখানো যায়। একটি প্যারামিটার হচ্ছে আমরা যেটার মধ্যে সার্চ করতে চাইতেছি, অর্থাৎ আমরা এখানে এই স্ট্রিংটার মধ্যে এই স্ট্রিং ভ্যালুটুকুর মধ্যে আমরা সার্চ করব যে আমরা যেটা খুঁজে বের করতে চাইতেছি সেটা। সো কমা দিয়ে আমরা যেটা খুঁজে বের করতে চাইতেছি সেটা লিখতে হবে আমাদেরকে। সো আমরা এখানে লিখবো, ধরা যাক আমরা AHM বের করতে চাইতেছি, AHM। সো এখন আমাদের এই ভ্যারিয়েবলের মধ্যে যে জিনিসটি স্টোর হয়েছে সেটা হচ্ছে এই AHM, এই স্ট্রিংটুকু, এই পুরো স্ট্রিংটুকুর মধ্যে যেই জায়গাটা রয়েছে ঠিক সেই জায়গার পজিশনটা আমাদের স্টোর হয়ে আছে পজিশন ভ্যারিয়েবলের মধ্যে। সো এটা একটা ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল, আপনারা বুঝতে পারতেছেন। সো একাও পজিশন আমাদের একটা নাম্বার পাওয়ার কথা এখন আমাদের হিসাব মতো। তো আমরা যদি পেজটাকে রিলোড করে আপনারা দেখতে পাচ্ছেন একটা নাম্বার চলে আসছে, এটা হচ্ছে 13। সো আমরা যদি গুণে দেখি যে আসলে 13 আসতেছে কিনা নাকি আসতেছে না। সো এক, সরি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এবং 13 নাম্বার 14 নাম্বার থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ 13 নাম্বার 13 এরপরে 14 নাম্বার স্ট্রিং থেকে শুরু হয়েছে। এবং আপনাদেরকে অ্যাকচুয়ালি টিআর পজ ফাংশনটা কীভাবে ইউজ করা হয় এবং 1 থেকে 13 পর্যন্ত কীভাবে গুনতে হয় সেই জিনিসটা শিখে ফেললাম একবারে। সো অ্যাকচুয়ালি আমরা দেখতে পেলাম যে আসলে আমরা কি আউটপুট পাই, আমরা ঠিক যেখান থেকে শুরু হয়েছে তার আগ পর্যন্ত কতগুলো স্ট্রিং রয়েছে সেটা আমরা খুঁজে পাই। আমরা দেখতে পাই যে আমাদের আউটপুট পাই আমরা স্টার পজ ফাংশন ব্যবহার করার মাধ্যমে। এখন আমার আপনাদের মনে নিশ্চয় একটা কোশ্চেন চলে আসছে, সেটা হচ্ছে যদি এই একই জিনিস অর্থাৎ AHM এই জিনিসটা আর অন্য কোথাও থাকে, অর্থাৎ ফুলহ্যাম, হ্যালো ফুলহ্যাম ফয়সাল আহমেদ যদি এরকম কারো নাম হয়, অ্যাকচুয়ালি ফুলহ্যামের চাইতে আমার কাছে ফুলহ্যাম নামটা বেশি সুন্দর লাগতেছে। আপনাদের কাছে ভালো লাগতেছে না বলবেন, যদি ভালো না লাগে তাহলে চেঞ্জ করে দেবো। সো হ্যালো ফুলহ্যাম ফয়সাল আহমেদ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুলহ্যাম হয়ে গেছে, এটা আমাদেরকে করতে হবে HM। সো ফুলাহম টাইপের একটা নাম। সো অ্যারাব মনে হচ্ছে, ফুলাহম। আচ্ছা, আমরা স্ট্রিং পজ ফাংশনে চলে যাই। আমরা স্ট্রিং পজের মধ্যে আমরা ইউজ করলাম AHM খুঁজে বের করতে চেষ্টা করলাম, বাট এখানে একবার আছে AHM একবার আছে AHM, অর্থাৎ দুইবার আছে পুরো স্ট্রিংটার মধ্যে। সো এখন কি করবো, আমরা যদি রিলোড দিই আপনারা দেখতে পাচ্ছেন 10 পেয়েছি আমরা। সো আমরা 1 থেকে 10 পর্যন্ত গুনে দেখি আসলে আমরা কোনটা আউটপুট পেয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমটা পেয়েছি, বাট দ্বিতীয়টা আমার পুরোপুরি ইগনোর করে গিয়েছে। সো str pos ফাংশনের অ্যাকচুয়াল কাজ হচ্ছে আমরা যে স্ট্রিং এর মধ্যে খুঁজতে চাইতেছি সেই স্ট্রিং এর মধ্যে প্রথমবারে যেই আমরা যেটা খুঁজতে যাচ্ছি সেই জিনিসটা প্রথম যেখানে খুঁজে পাবে সেটার আউটপুট দেয়, এরপরে সবগুলো ইগনোর করে যাওয়া। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আরও কিছু ফাংশন রয়েছে, সেটা হচ্ছে strrpos এবং stripos। তো strrpos অথবা stripos যে কোনো একটা, এবং strrpos হচ্ছে অ্যাকচুয়ালি কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনি যদি AHM লিখুন সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বড় হাতেরটাই খুঁজে বের করতে চেষ্টা করবে, ছোট হাতের থাকলে সেটা বুঝতে পারবে না। আর যদি আপনি STR পজ ইউজ করেন এবং যদি আপনি STR পজ ইউজ করেন সেক্ষেত্রে এটা কেস ইনসেন্সিটিভ, অর্থাৎ আপনি বড় হাতের ইয়ে লিখলেও যা হবে ছোট হাতের ইয়ে লিখলেও তাই হবে। সো বুঝতে পারতেছেন যে এই দুটো ফাংশন অ্যাকচুয়ালি ভ্যালুটা কি। সো আমি যদি STR পজ ইউজ করি, সো আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি লাস্ট যেখানে পাবে, অর্থাৎ STR পজ ইউজ করলে এই ভ্যালুটা AHM এই ভ্যালুটা লাস্ট যে জায়গায় খুঁজে পাবে স্ট্রিং এর, আমার এই পুরো স্ট্রিংটার মধ্যে লাস্ট যেখানে থাকবে সেখানে
পজিশনটার ভ্যালু আউটপুট দেবে আমাকে। তো রিলোড করে আপনারা দেখতে পাচ্ছেন 21 নাম্বারে আমরা পাচ্ছি। সো আমরা ছিলাম এখানে ছিলাম হচ্ছে কি আমরা 10 দেন 11 12 13 14 15 16 17 18 19 20 21। সো আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট যেখানে হয়েছে ঠিক সেটার আউটপুট পাচ্ছি। এবং আমরা যদি এখানে আরও একটা জায়গায় আহমেদ ইউজ করি, অর্থাৎ মাহমেদ ইউজ করা যাক। সো MAHM, সো এখানে আরেকবার AHM আছে। সো আমি যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন 28-এ চলে গেছে, অর্থাৎ নেক্সট যেখানে AHM রয়েছে সেই জায়গাটার আউটপুট দিচ্ছে আমাকে, অর্থাৎ লাস্ট সবার শেষে যেখানে পাবে সেই জায়গাটা, অর্থাৎ পুরোটাকে সার্চ করে গেল এখানে পেলো, দেন এটা কাউন্ট করবে না কেননা পরবর্তীতে এখানেও আছে। বাট এটাও কাউন্ট করবে না কেননা পরবর্তীতে আরও একবার এখানে রয়েছে। সো STR পজের অথবা আর পজের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা। অ্যান্ড আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দেখানো যাক, সেটা হচ্ছে এই ফাংশনটাকে ইউজ করে, আমরা অন্য ফাংশন ইউজ করে কাজটা করতে পারি, বাট আমরা এই ফাংশনটাকে ইউজ করে আমরা চেষ্টা করবো ইউজারের ব্রাউজারকে কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ ইউজার কি অপেরা ইউজ করতেছে না, মজিলা ইউজ করতেছে না, ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতেছে না, সাফারি ইউজ করতেছে, এই জিনিসটা আমরা বের করতে চেষ্টা করবো। সো ধরা যাক আমাদের ইউজার নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, এবং এক্ষেত্রে আমাদেরকে একটা সুপার গ্লোবাল ফাংশন ভ্যারিয়েবল ইউজ করতে হবে। সুপার গ্লোবাল কি সে সম্পর্কে আপনাদের কাছে এক্সপ্লেন করা হয়েছে কিনা আমার ঠিক মনে পড়তেছে না, যদি এক্সপ্লেন করা না হয়ে থাকে সেক্ষেত্রে আরেকবার বলে দিই আপনাদেরকে। সুপার গ্লোবাল হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করা শিখেছি, ঠিক এইভাবে আমরা একটা ডলার সাইনের পরে আমরা ভ্যারিয়েবলের নামটা লিখি। সো সুপার গ্লোবাল হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু প্রিডিফাইন্ড ভ্যারিয়েবল, অর্থাৎ পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিল্ট ইন কিছু ভ্যারিয়েবল, এটা পিএইচপি ল্যাঙ্গুয়েজে অটোমেটিক্যালি চিন্তা পারে যেটা কি ভ্যারিয়েবল, আপনাকে ভ্যারিয়েবলের ভ্যালু ডিটারমিন করে দিতে হয় না। সো এগুলোকে বলা হয় সুপার গ্লোবাল, এগুলো ভ্যারিয়েবল। সুপার গ্লোবাল ভ্যারিয়েবলসের অ্যাকচুয়ালি শুধুমাত্র ডলার সাইন দিয়ে শুরু করা হয় না, ডলার সাইনের পরে একটা আন্ডারস্কোর দিয়ে লেখা হয়। সো এটা বিভিন্ন ধরনের হতে পারে, আপনারা অলরেডি নিশ্চয়ই দুটো সম্পর্কে জেনে গেছেন, যেটা হচ্ছে পোস্ট এবং গেট ভ্যারিয়েবল, এই দুটোই একটা করে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। সো পোস্ট, এবং আপনার নামটা মনে রাখবেন যদি আপনাদের কারো টেস্ট থাকে অথবা কোথাও কোনো টিচারের কোয়েশ্চেন আনসার করতে, সেক্ষেত্রে অবশ্যই এটা ভুলবেন না যে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল বলা হয়। সো আমরা নতুন একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে সার্ভার, নট পোস্ট অথবা গেট নয়, সার্ভার ভ্যারিয়েবল সম্পর্কে, এবং এটা একটা অ্যারে হিসেবে কাজ করে। সো এর মধ্যে বিভিন্ন ধরনের কি এবং ভ্যালু দেওয়া আছে। সো আমরা একটা নতুন ভ্যারিয়েবল সম্পর্কে দেখি। সুপার গ্লোবালের আন্ডারে আমরা অন্য একটা অ্যারে ইউজ করবো, সেটা হচ্ছে ইউজার এজেন্ট, এবং তার আগে একটা HTTP লিখতে হবে। সো HTTP ইউজার এজেন্ট। সো এটা আপনাদেরকে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এটা প্রিডিফাইন্ড একটা ভ্যারিয়েবল এবং এটা বিল্ট ইন ভ্যারিয়েবল, সেটা আপনাদেরকে চেঞ্জ করার কোনো উপায় নেই, এক্স্যাক্টলি এই জিনিস ইউজ করতে হবে। সো এই জিনিসটার মানে অ্যাকচুয়ালি আমাদের ইউজার যেই ব্রাউজার ইউজ করে, অর্থাৎ ইউজার এজেন্ট যে ব্রাউজার ইউজ করে HTTP-তে আমাদের অ্যাক্সেস করতেছে, অর্থাৎ আমাদের ফাইলটা অ্যাক্সেস করতেছে ইউজার যেই ব্রাউজার ইউজ করে, সেই ব্রাউজারটার নামটা, অর্থাৎ সেই ব্রাউজার সম্পর্কে ইনফো আমাদেরকে আউটপুট দেওয়া। সো আমরা এই স্ট্রিংয়ের মধ্যে আমরা এই ইনফোটাকে কন্টেন্ট করে রাখলাম। সো আমরা যদি এটাকে একো আউট করি আপনারা দেখতে পাবেন স্ক্রিনে আমরা এক্সপ্লেনেশন পেয়ে যাবো, আমাদের ব্রাউজার সম্পর্কে ইনফো পেয়ে যাব। সো ইউজার দিলে, সো আমি যদি রিলোড করি আপনারা দেখতে পাবেন মজিলা। অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি তেমন কিছু না, আমাদের অ্যাকচুয়াল জিনিস হচ্ছে এই ফায়ারফক্স, এই জিনিসটা। এবং ফায়ারফক্সের মাধ্যমে আমরা বের করতে পারি যে ফায়ারফক্স মানে হচ্ছে এটা ফায়ারফক্স ব্রাউজার। অ্যান্ড আমি যদি গুগল ক্রোম ওপেন করে গুগল ক্রোমে রিলোড করে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ক্রোম, অর্থাৎ এটা হচ্ছে অ্যাকচুয়াল নেমটা, যেটা আমরা ব্রাউজার নেম। সো এর মাধ্যমে আমরা ব্রাউজার নেমটা জানতে পারি। এখন আমাদের কথা হচ্ছে আমরা কীভাবে ইউজারকে জানাতে পারি এবং কীভাবে strpoz ফাংশনটি ইউজ করতে পারি। সো আপনাদেরকে দেখানো যাক ছোট্ট একটা স্ক্রিপ্ট লেখা যাক, যেটার মাধ্যমে আমরা ইউজারকে জানাতে পারবো যে সে কী ব্রাউজার ইউজ করতেছে, অথবা আমরা নিজেরা জানতে পারবো যে ইউজারের ব্রাউজারটা অ্যাকচুয়ালি কী জিনিস। সো আমরা একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করি, ব্রাউজার ইকুয়ালস টু, আমরা strpoz ফাংশন ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কেস সেন্সিটিভিটির কথা মনে রাখতে হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে নামটা প্রথমে সিটা বড় হাতের হয়, এবং ফায়ারফক্সের ক্ষেত্রে খেয়াল করবেন এফটা বড় হাতের হয়। সো আমরা যদি strpoz ফাংশন ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে কেস সেন্সিটিভিটির কথা মনে রাখতে হবে। যেমন ধরা যাক আমাদের স্ট্রিংটা ইউজার, অ্যান্ড আমরা ইউজারের মধ্যে খুঁজে বের করতে চেষ্টা করবো যে কোথাও ফায়ারফক্স আছে কিনা। সো ফায়ারফক্স, আমি যদি জাস্ট সিম্পলি ফায়ারফক্স লিখি ছোটো হাতের অক্ষরে, সো ফায়ারফক্সের ভ্যালিউ যদি, অ্যান্ড আমরা চেক করবো যে ইফ, কেননা আমাদের এই স্ট্রিংয়ের মধ্যে যদি ফায়ারফক্স এই লেখাটা থাকে
এবং এই লেখাটা একটা পজিশন থাকে, তার মানে বুঝতে হবে যে এই লেখাটা আমাদের স্ট্রিং এর মধ্যে রয়েছে। সো সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট সিম্পলি আমরা বুঝতে পারবো যে এটা ফায়ারফক্স ব্রাউজার। সো আমরা ব্রাউজার ভ্যালুটা চেক করি যেন জিরো না হয়। ব্রাউজার যদি জিরো হয় তার মানে বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি এখানে আই মিন স্ট্রিংটার মধ্যে, আমাদের এই স্ট্রিংটার মধ্যে আমাদের ফায়ারফক্স লেখাটা নেই, এটা বুঝতে হবে। সো ফায়ারফক্স লেখা না থাকা মানে হচ্ছে আমাদের এই ব্রাউজারটা অ্যাকচুয়ালি ফায়ারফক্স নয়, অন্য কিছু। সো ইজ নট, ইফ নট ইকুয়ালস টু ফায়ারফক্স অর ইজ ইকুয়ালস টু ফায়ারফক্স ইজ ইকুয়ালস টু জিরো, সেক্ষেত্রে echo unknown browser, unknown, sorry, known browser। আর যদি else, যদি জিরো না হয় সেক্ষেত্রে বলবে browser is Firefox or echo your browser is Firefox। সো আমি যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন, সরি এটা আননোন ব্রাউজার বলতেছে কোনো একটা, হ্যাঁ আপনাকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে str পজ ফাংশন ব্যবহার করার ক্ষেত্রে আমি যদি যখন ছোট হাতের অক্ষর ইউজ করতেছি তখন এটা আননোন ব্রাউজার বলতেছে, কেননা এটা ভ্যালু জিরো হয়ে গেছে। অর্থাৎ ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করা হয় এমন কোনো স্ট্রিং, এমন ফায়ারফক্স কোনো স্ট্রিং এইখানে নেই। সো আমি যদি বড় হাতে দিয়ে দিই আপনারা দেখতে পাবেন যে ফাংশনটা ঠিক মতো কাজ করতেছে, ইউর ব্রাউজার ইজ ফায়ারফক্স। সো এই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে strrpos। সো আমি যদি সিম্পলি strrpos ইউজ করি সেক্ষেত্রে আমি ছোট হাতে ইউজ করতেছি না বড় হাতে ইউজ করতেছি সেটা কোনো ম্যাটার করতেছে না, এবং এটা আননোন ব্রাউজার বলতেছে কোনো একটা কারণে। সো সরি আমাকে কেস ইনসেনসিটিভ, সেক্ষেত্রে আইপজ ইউজ করতে হবে, আমি নিজেই দুঃখিত। সো ইউর ব্রাউজার ইজ ফায়ারফক্স বলতেছে। তো এভাবে আমরা বিভিন্ন ভ্যালু চেক করতে পারি। সো সিম্পলি আমরা যদি এভাবে চেক করতে থাকি একটা একটা করে, কপি অ্যান্ড পেস্ট করতে পারি আমরা। ইফ is not equals to 0, দেন আমরা একটা একটা করে আলাদা আলাদা করে তৈরি করতে পারি। সেক্ষেত্রে echo your brow, আমি ডাবল কোটেশন মার্ক ইউজ করি সেক্ষেত্রে আমি সরাসরি আমাদের ভ্যারিয়েবলটা ইউজ করতে পারবো। সো ইউর ব্রাউজার ইজ ফায়ারফক্স। অ্যান্ড যদি আমরা এলসিফ এর মাধ্যমে আমরা অন্য আরও কন্ডিশনস ইউজ করতে পারি, এলসিফ, সরি এলসিফ, অ্যান্ড আমরা এই জিনিসটাকে পুরোপুরি কপি পেস্ট করে দিতে পারি, যেহেতু আমরা আইচেমের একটা উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছি। সো কপি পেস্ট করার মাধ্যমে এখানে আমরা লিখব ক্রোম। সো যদি ক্রোম হয়ে থাকে সেক্ষেত্রে বলবে echo, অ্যান্ড এটাকে ভিতরে লিখতে হবে, এই স্টেটমেন্টের বাইরে নয়, যে সিম্পলি echo your browser is Chrome। তো এখন যদি আমি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন ইউর ব্রাউজার ইজ ফায়ারফক্স অ্যান্ড ক্রোমে যাওয়া মাত্র ইউর ব্রাউজার ইজ ক্রোম। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি strpos ফাংশনের একটা ছোট্ট ইউজ দেখানো হলো আপনাদেরকে, এবং stripos অ্যাকচুয়ালি ইউজ করেছি আমি। সো আপনারা বুঝতে পারতেছেন যে কেন আইপজ ইউজ করা হয়েছে এবং strpos ফাংশনটা অ্যাকচুয়ালি কী, এবং আপনাদেরকে 1 থেকে 13 পর্যন্ত এবং 1 থেকে 20 পর্যন্ত গণনা শিখালাম। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, এবং নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে 100 পর্যন্ত গণনা শিখাতে পারবো আশা করি। এবং সেই পর্যন্ত আপনাদের কাছে আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি।